বলে দিচ্ছি আজকের এই পডকাস্টে এসে আজ থেকে 3-4 বছর পর বাংলা স্ট্যান্ড আপ কমেডি অনেক এগিয়ে যাবে। ইউটিউব ইজ লাইক গভর্নমেন্ট জব ফর কন্টেন্ট ক্রিয়েটার্স। ইউটিউব শুড স্টে। ঠিক আছে, আমিও এখন ইউটিউবে গ্রো করার চেষ্টা করছি। আমার ফেসবুক ইনস্টাগ্রামে যতটা রিচ ইউটিউবে ততটা নেই। যেই সময় মিরাক্কেল চলতো ইট ওয়াজ ভেরি সেলিব্রেটেড। থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন ফার্স্ট অফ অল। অনেক কিছু বলা হবে এটা নিয়ে। মিরাক্কেল ওয়াজ আ কাইন্ড অফ অক্সিজেন ফর মি। সৌরভ দা, ডক্টর কৃষ্ণেন্দু, শুভঙ্কর দা, এরা যারা যারা ছিল, যারা মিরাক্কেলকে, মৃদুল ভট্টাচার্য, যারা মিরাক্কেলকে মিরাক্কেলের জায়গায় নিয়ে গেছে, তারপর মিরাক্কেলেরও একটা মান পড়ে গেল। আশিস চাঞ্চনালি, ভুবন বাম। ভুবন বাম, অবভিয়াসলি ভুবন বামের পাশে যে কোনো নাম দিয়ে তো আমি ভুবন বাম বলবো। হি ইজ মাই আইডল, হি ইজ মাই আইডল, হি ইজ দ্য বেস্ট। বাঁকুড়া মিমস বঙ্গাই। কিরণ দা ইজ দ্য ফার্স্ট স্টুডেন্ট, বাট উন্মেষ দা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। হ্যাঁ, ফিল্টার্ড নয়েজ তোমরা দেখো। এবং বাংলায় পডকাস্ট এখন স্টার্ট হয়েছে। তোমরাও যে ইনিশিয়েটিভটা নিয়েছো সেটার জন্য তোমাদের থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট উইশেস। আর আমাদের মতো ক্রিয়েটাররাও একটা অপরচুনিটি পাচ্ছে যে কোনো একটা জায়গায় এসে মন খুলে কথা বলার। আমি যেমন আজকে পেলাম, ঠিক আছে, মন খুলে কথা বলতে পারলাম, আমার খুব ভালো লাগলো। অ্যান্ড হোপফুলি তোমাদের আরও পছন্দের ক্রিয়েটাররা ইন ফিউচার এখানে আসবে, তোমাদের সঙ্গে ইন্টারাকশান করবে, তাদেরও যে মতামত, তাদের লাইফের স্টোরির সম্পর্কে তোমরা আরও জানতে পারবে। সো স্টে টিউনড উইথ দেম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তপজিৎদা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কেমন চলছে লাইফে, এখন কি চলছে? চালাচ্ছি, সব মিলিয়ে ঝুলিয়ে চলছে। আচ্ছা, সো কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আর কিছু চলছে? কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি হ্যাঁ চলছে। আমি ভিএফএক্স অ্যানিমেশনের একটা কোর্স করছি। আচ্ছা, ওই ব্যাপারে ইন্টারেস্ট আছে নাকি? খুবই ইন্টারেস্ট আছে, ছোটোবেলা থেকে ছিল, বাট কোনোদিন ভাবিনি যে এই ফিল্ডটায় আসবো। তারপর কন্টেন্ট ক্রিয়েশনে আসার পর ইন্টারেস্ট আরও গ্রো করলো। তারপর ইঞ্জিনিয়ারিং করার পর যখন ইঞ্জিনিয়ারিং লাইনে আর গেলাম না, তখন ভাবলাম যে অ্যাজ এ ব্যাকআপ যদি কিছু রাখতে হয় তাহলে দ্যাট শুড বি সামথিং আই হ্যাভ ইন্টারেস্ট আপন। তো ভীষণ বোল্ড ডিসিশন এটা একটা, যে ইঞ্জিনিয়ারিং করার পর খুবই বাড়ি থেকে কিছু সমস্যা হয়নি? বাড়ি থেকে সেরকম সমস্যা হয়নি, কারণ মা বাবার সাপোর্ট প্রথম থেকেই পেয়েছিলাম। টু বি অনেস্ট, যদি মা বাবার সাপোর্ট না পেতাম তাহলে এতদূর হয়তো এতদিন, ইটস বিন অলমোস্ট 4 years ইন্টু দিস ফিল্ড অফ কন্টেন্ট ক্রিয়েশন। চাকরি বাকরি যে পাইনি তা না, পেয়েওছিলাম, ভালো যাইনি, দেন প্রিপারেশনও নিইনি পরে। তো হ্যাঁ, ইটস আ কাইন্ড অফ বোল্ড ডিসিশন, বাট সামটাইমস ইউ ফিল যে কিছু কিছু সময় একটু রিস্ক নেওয়া ইম্পর্টেন্ট। ওকে, দুটো একসাথে চালানো যেত না কোনোভাবে? চালানো হয়তো যেত, বাট টোটালি হয়তো ফ্রিডমটা পেতাম না। কারণ একটা চাকরি বাকরি করলে তার একটা আলাদা প্রেশার মাথায় কাজ করে, আর এই কাজটারও অনেকে মনে করা হয়তো প্রেশার নেই, ঠিক আছে, এই তো ভিডিও বানাও অ্যান্ড অল, কমেন্ট সেকশন লেগেই থাকে এইসব, বাট একটা প্রেশার থাকে, একটা না অনেকগুলো প্রেশার থাকে। সো আই ওয়াজ লাইক, না, যেটা করবো ফ্রিলি করবো। সো যখন ইঞ্জিনিয়ারিং পড়ছিলে তখন আইডিয়া ছিল যে না, কন্টেন্ট ক্রিয়েশন? না, আমি রিসেন্ট একটা ফেমাস চ্যানেলের একটা রিয়েলিটি শোতে গেছিলাম, সেখানেও আমায় প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল। আমি ওখানে উত্তর দিয়েছিলাম HKHG, হুট করে হয়ে গেছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি হুট করে হয়ে গেছি। আমার কোনো দিনই কোনো ওরকম ইন্টেনশন ছিল না যে এই ফিল্ডে আসবো। আমি আবৃত্তি শিখতাম, মিমিক্রি করতাম, মির্দা ওয়াজ মাই ইন্সপিরেশন। স্কুলে ফেমাস ছিলাম, স্যাররাই বলতে একটু আমারটা করে দেখা, এটা এরকম করে একটু দেখা, বা ফেমাস ক্যারেক্টারদের করতাম। তো ওই অবধি ছিল। দেন এইচএসের আগে টিপিক্যাল বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলিতে যা হয়, পড়াশোনার জন্য বন্ধ হয়ে গেল। দেন সবই এগুলো, মানে আমার লাইফ ছিল স্কুলে যাচ্ছি, বাড়িতে আসছি, টিউশন যাচ্ছি, ক্রিকেট খেলছি, কার্টুন দেখছি, খাচ্ছি দাচ্ছি, গল্পের বই পড়ছি, ঘুমিয়ে পড়ছি, অ্যান্ড রিপিট, এগুলোই চলতো, ঠিক আছে। কলেজে ওঠার পর ফার্স্ট ইয়ারও ঠিকঠাক করে গেল। দেন লকডাউন চলে এলো। লকডাউনে একটা খুব বড় একটা একটা 360 ডিগ্রি চেঞ্জ আসলো লাইফে। তো সেই সময় কোন ইয়ারের পাস আউট? আমি 2022 পাস আউট, সিভিল ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং করতে করতেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলে, বাট আফটার দ্যাট ইউ ডিসাইডেড? ভিডিও বানিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আমি ভাবিও নি ভিডিওটার কি হবে আর নল। তো সেই ভিডিওটা পরদিন সকালে দেখলাম প্রচুর ভিউজ হয়ে গেছে। ওই রিলেটেড আরও একটা দুটো ভিডিও আমি পরে বানালাম, সেগুলোও খুব ভাইরাল গেল। তারপর লোকে বলা শুরু করলো। আমি মিম বানাতে পছন্দ করতাম, আমার একটা পেজ ছিল, মানে যে হ্যারি বল যেটা আমার পেজ, সেটা শুরু হয়েছিল মিম বানিয়ে, ঠিক আছে। আমি খুব মিম বানাতে পছন্দ করতাম। তো লোকে বললো যে তুমি ভিডিও নিজের পেজে ছাড়ো, তুমি ভালো করছো। দেন আই থট যে ঠিক আছে, গিভ ইট আ ট্রাই, লেটস হিট ইট। দ্যাট ওয়াজ দ্য মোটিভেশন বলতে পারো, ইয়েস। তো তখন আমি স্টার্ট করলাম। তখন 5,000-10,000 ভিউ আসলো। মাকে বলতাম, মা 5,000 ভিউ, 5,000 লোক আমাকে দেখছে। আমি কি এমন বললাম যে 5,000 ভিউ চলে এলো, 200টা শেয়ার করলো, ঠিক আছে। তো তখন থেকে চলতে থাকলো। দেন এখন ইটস বিন অলমোস্ট 4 years. ওকে,
সো ওয়াই হ্যারি বল, মানে নামটা নাম? হ্যারি বল কেন? আমার দুটো ডাক নাম, বিট্টু আর হ্যারি। তো হ্যারি আর বল মানে কথা বলা, বল, সো হ্যারি বল। ওকে, না মানে আমি ভেবেছিলাম হয়তো হরি বলের সাথে না, কোনো লিঙ্ক থাকবে। ওরকম কোনো লিঙ্ক নেই। ওকে, ফাইন। একটু তোমার এবার কন্টেন্ট ক্রিয়েশনের ফিল্ডে একটু ঢুকি ধীরে ধীরে। সো আই নো সাম পিপল, ওকে, যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনই করে, ঠিক আছে, অ্যান্ড তাদের কাছে মানে লোক হাসানো মানেই হচ্ছে গিয়ে, মানে আমি নাম নিচ্ছি না, আমি নাম নেওয়ার মতো ইয়েতে নেই এখনো অবধি, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন মানেই হচ্ছে গিয়ে রোস্ট করা, ঠিক আছে, রোস্ট করা, লোককে ক্রিটিসাইজ করা। ইনফ্যাক্ট আমার ক্রিটিসিজমে কোনো প্রবলেম নেই, একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হলে এক্স্যাক্টলি, ক্রিটিসিজমে আমার কোনো প্রবলেম অসুবিধা নেই। মানে ধরো তোমাকে আজকে আমি একটা জিনিস রান্না করে খাওয়ালাম, তুমি আমাকে বলছো রান্নাটা খেতে খুব বাজে হয়েছে, তুমি যদি এভাবে বলতে যে রান্নাটা এই কারণে খারাপ হয়েছে, তুমি যদি এতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করো তাহলে তোমার রান্নাটা টেস্টটা ভালো হতে পারে। দিস ইজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। জাস্ট এই রোস্টিং, জাস্ট এই মানে লোককে গালাগাল করে বা লোককে অকথ্য ভাষায় কিছু বলে আমি নিজের একটা পপুলারিটি গেইন করছি বা লোকজন এই জিনিসটাকে বেশি খাচ্ছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? খুব ভালো একটা প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ টু ইউ যে এই প্রশ্নটা করার জন্য। রোস্টিং আর ভ্লগিং, ঠিক আছে, এই দুটো শব্দের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনটা এখন বাধা পড়ে গেছে। আমায় অনেকের সঙ্গে এখন ইন্টারাকশান করতে হয়, ধরো দেখা হলো, তোমার ভ্লগ আমার খুব ভালো লাগে, আমি কিন্তু আদৌ ভ্লগ করি না, ঠিক আছে, তুমি কি করো? আমি কন্টেন্ট ক্রিয়েশন করি। আচ্ছা, ওই রোস্টিং ভিডিওগুলো প্রচুরবার শুনতে হয়েছে। এবার আমি যেগুলো মেনলি করি সেগুলো হচ্ছে গিয়ে স্কেচ ভিডিওস। দেয়ার আর মেনি টপিক্স অফ কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগিং আর রোস্টিং আর পার্ট, ডেফিনেটলি। স্কেচ আছে, ভাইন্স আছে, আরও অনেক কিছু আছে। এবার আমি রোস্টিং জিনিসটা ছেড়ে দিয়েছি কেন সেটা আমি বলি। আমি 2টো রোস্ট ভিডিও বানিয়েছিলাম লাইফে, 2টো, ঠিক আছে, 2টো। কেন বানিয়েছিলাম? হাইপ চলছিল বলে, ঠিক আছে। কারণ যে কোনো ফিল্ড, এটা কন্টেন্ট ক্রিয়েশন হোক, গান হোক, নাচ হোক, সিনেমা হোক, তোমার মেন ইন্টেনশন থাকা উচিত যে হাউ কুড ইউ স্যাটিসফাই ইউর অডিয়েন্স। কারণ অডিয়েন্স আর দ্য গড হেয়ার, তারাই তোমায় তুলছে। তারা যদি ভিডিও না দেখতো, এই যে তোমার পডকাস্ট, তারা যদি না দেখে, তারা যদি শেয়ার না করে, হাউ কুড ইউ গ্রো? তো সেই সময় রোস্টিং ব্যাপারটা একটা চরম জায়গায় চলে গেছিলো। আমি ভাবলাম যে একবার ট্রাই করি। আমি দেখলাম আমি যে টাইপের ভিডিওগুলো বানাচ্ছি, টাইপ অফ পিপল বা কোনো কনফেশন ভিডিও, তার 5 গুণ রিচ আমায় দিল ওই রোস্ট ভিডিওটা। 2-3 দিনের মধ্যে মিলিয়নের কাছাকাছি ভিউ চলে গেল। সেটা আমার কাছে তখন আনএক্সপেক্টেড। আমি বললাম কী হয়ে গেল এটা, ঠিক আছে। আমি অস্বীকার করছি না যে আমি বানাইনি, কিন্তু 2টো বানিয়েছি, তারপর কোনো দিন আমি বানাইনি, ইন ফিউচারও বানাবো না। ওয়াই? দ্য রিজন ইজ, অ্যাজ অ্যান আর্টিস্ট আমি মনে করি যে তোমার মস্তিষ্কপ্রসূত যে জিনিসটা বেরোচ্ছে সেটাই আর্ট। বা অন্য কিছু দেখিয়ে যদি তুমি ভিউ কালেক্ট করতে চাও, তার জন্য রিপ্রেজেন্টেশনটা ম্যাটার করে। ভ্লগিং অনেকেই করে, আমি একজনের নাম নিচ্ছি, ক্যামেরা বলে ভাইয়া বলে একজন আছে, ঠিক আছে। তুমি তার ভ্লগিং দেখবে বা অন্যদের ভ্লগিং দেখবে, ইউ উইল ফাইন্ড আ ডিফারেন্স, ঠিক আছে। রিপ্রেজেন্ট করার মধ্যে একটা ব্যাপার আছে। আমি অন্যদের ভিডিও নিয়ে কিছু ভুলতাল কথা বলে আমি ভিউ বাড়াচ্ছি, অ্যাজ অ্যান আর্টিস্ট আমি স্যাটিসফাই নই। আমি আরও একটা কথা বলতে চাই, ফুড ব্লগিং করতাম একসময়। আমি ভেবেছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশন যেরকম কমেডি ভিডিওগুলো চলে, ইউটিউবটা ফুড ব্লগিং বানাবো। দেন আই ফেল যে না, আমি নিজে খুব মানে নিজের কাছে গিল্ট ফিল করছি যে আমি এই দোকানে যাচ্ছি, ওই দোকানে যাচ্ছি, খাচ্ছি দাচ্ছি। আমি ফিল করেছি যেটা, ধরো আমি একটা রেস্টুরেন্টে গিয়ে ভিডিও বানাচ্ছি, সেখানে তো আমি একা যাচ্ছি, আমি সর্বা সেরকম তো না। একজন ধরো একটা ফ্যামিলি নিয়ে এসেছে, তারা তো চায় যে সারা মাসের ব্যস্ততার মাঝখানে আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি, একটু একটু শান্তিতে আমরা খাওয়া দাওয়া করবো, আড্ডা করবো। আমি এখন হ্যালো গাইজ, আমি এটা খাচ্ছি, এই খাচ্ছি, সেই খাচ্ছি, আমার নিজের খুব খারাপ লাগছিলো। সেই জন্য আমি ছেড়ে দিয়েছি। আমি কোনো দিন ইন ফিউচার ফুড ব্লগিং করবো না, রোস্টিংও করবো না। কারণ আমি মনে করি যে যারা যে জিনিসগুলোর রোস্ট করা হচ্ছে, স্পেশালি এই বৌদি ওই বৌদি বা ভুলতাল জিনিসগুলো, তারা শোধরাবে না, তারা করতেই থাকবে। এবার তুমি তোমার নিজের ইমেজ খরচ করছো যে ওই ভালগার জিনিসগুলো তোমার ভিডিওতে দেখিয়ে সেগুলো সম্পর্কে আরও বাজে বাজে কথা বলে, এইটা আমার মনে হয় যে করা উচিত না। সেকেন্ডলি, অ্যাজ এ ক্রিয়েটার সামহাউ আই ফেল্ট গিল্ট যে না, আই শুড পুট আ ফুল স্টপ ইন টু দ্যাট, ঠিক আছে। ইন ফিউচার আমার ভ্লগিং করার ইচ্ছা আছে, বাট ভ্লগিংটা আমি আমার মতো করে করব। আমি যে টাইপের ভিডিও বানাই, যে টাইপের ক্যারেক্টার আমায় শ্যুট করে, আমি ওরকমভাবে আমার ভ্লগিংটাকে
রিপ্রেজেন্ট করবো যাতে লোকের মনে হয় যে না তপজিতের ব্লগিং দেখছি। দের শুড বি আ ট্রেডমার্ক। ওকে, তো এটা আমার ভিউ। আর আরেকটা জিনিস যে তুমি যেটা বললে যে এই ভিডিও নিয়ে যাকে তাকে পারছে রোস্ট করছে, এটা কি হয়, এই কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটা এমন একটা জায়গায় এসে গেছে এখন, জায়গাটায় ফেম আছে, এটুকু আমি বলতে পারি। এই জায়গাটায় ফেম আছে, আর সে তুমি যত বড় লোকই হও, ফেমের একটা আলাদা আকর্ষণ আছে। একটু রাস্তায় বেরোচ্ছি, লোকজন চিনছে, এই জায়গায় ডাকবে, ওই জায়গায় ডাকবে, এটা আছে। এভরিওয়ান ইজ গেটিং ইনটু দ্যাট, সবাই চলে আসতে চাইছে। এবার তোমার ইচ্ছে হচ্ছে মানেই যে তোমার মধ্যে সেই ট্যালেন্টটা আছে, ক্রিয়েটিভিটিটা আছে, তাই নয়। সো তুমি কী করবে? সবচেয়ে ইজিয়েস্ট যেটা, সেটার দিকে তুমি যাবে। ঠিক আছে, সবচেয়ে ইজিয়েস্ট কি? ফুড ব্লগিং আর এই রোস্টিং। কারোর একটা ভিডিও নাও, যা পারো তাই বলে দাও, না তোমার মাথা কাটাতে হয়, না তোমার স্ক্রিপ্টিং করতে হয়, কিচ্ছু করতে হয় না। ঠিক আছে, সেখানে তুমি কতটা এক্সপ্রেশন দিচ্ছ, অ্যাক্ট করছো, সেই নিয়েও তোমায় কেউ ক্রিটিসাইজ করবে না। আর ফুড ব্লগিং তো এখন ঘরে ঘরে ফুড ব্লগার। ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে রাতে খেতে যাওয়ার আগে অবধি কী করছে সব দেখাচ্ছে। কেন ইমাজিন যে আজ থেকে 10 বছর আগে কেউ ভাবতে পেরেছে যে সকালে উঠে আমি ব্রাশ করছি, আমি কি জামা কাপড় পরছি, আলমারি থেকে এটা বের করছি, কোন গুঁড়ো লঙ্কাটা আমি দিলাম মানে খাবারের মধ্যে, এগুলো দেখিয়ে আমি ভিউ পাবো? ইজিয়েস্ট ওয়ে, রাইট? কিছু করতে হচ্ছে না তো। আচ্ছা, মোবাইল নাও, বা তোমার যদি সেরকম ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে, তুমি একটা ক্যামেরা কিনে নাও, ব্যাস। আর কাপল হলো তো হয়েই গেল। ইজিয়েস্ট, বিয়ন্ড ইজিয়েস্ট। তো এই দুটো রিজন মেনলি, যে আই ফেল ব্যাড অ্যাজ এ ক্রিয়েটার, যে আই ফেল যে অ্যাজ এ ক্রিয়েটার আমি আমার ক্রিয়েটিভিটি নিয়ে কিছু করব যেটা আমার মাথা থেকে বেরোবে। আর সেকেন্ডলি, আমার ভালো লাগেনি ব্যাপারটা। ওকে, ইউ আর বিং টু অনেস্ট, লাইক মানে কোনো নেই তোমার কথা বলায়, সেরকম কোনো বাধা নেই না, মানে ইজ ইট ফ্রম দ্য ভেরি বিগিনিং, অর মানে ইউ হ্যাভ লার্নড টু ডিল উইথ ইট? আমি মনে করি যে আমি এরকম বলি আমি এতদিন ধরে টানতে পেরেছি ব্যাপারটা, আমার অত আটকায় না, আর আটকানো উচিত না। ইউ শুড নট প্রিটেন্ড। তুমি যদি প্রিটেন্ড করো, তোমার নিজের সেলফটা বেরোবে না। আর এই ফিল্ডে নিজের সেলফটা বেরোনো খুব ইম্পর্ট্যান্ট। মন খুলে যে কাজ করাটা না, এটা তুমি প্রিটেন্ড করে থাকবে না আমি এরকম, কিন্তু আমি এরকম চেপে চেপে কথা বলবো, এই করবো, তাহলে হবে না। যেমন টিকটক এখন ইন্ডিয়ায় ব্যান হয়ে গেছে, সো মানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইউটিউব অ্যাজ আ প্ল্যাটফর্ম? মানে ইজ ইট সাস্টেনেবল? এটায় কন্টেন্ট ক্রিয়েট করে কি একজন মানুষ নিজের কেরিয়ার দেখতে পারে, গড়ার কথা ভাবতে পারে? অবশ্যই, মানে ইউটিউব শুড স্টে, ইউটিউব হ্যাজ টু স্টে। মানে এই যে কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটা তো স্টার্টই হয়েছিল ইউটিউব থেকে। ফেসবুকেও সেরকম কেউ বানাতো না, ইনস্টাগ্রামেও সেরকম কেউ বানাতো না, আরও যে নতুন প্ল্যাটফর্মগুলো টিকটক বগেরা কাইন্ড অফ যেগুলো আছে আরও, সেগুলো তো আগে কেউ জানতো না। ইউটিউবই তো এসেছিলো প্রথম। ইউটিউব ইজ আ হেরিটেজ। ইউটিউব ইজ লাইক গভর্নমেন্ট জব ফর কন্টেন্ট ক্রিয়েটার্স। ইউটিউব শুড স্টে। ঠিক আছে, আমিও এখন ইউটিউবে গ্রো করার চেষ্টা করছি। আমার ফেসবুক ইনস্টাগ্রামে যতটা রিচ ইউটিউবে ততটা নেই, বাট আই এম ট্রাইং টু গ্রো অ্যাজ এ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার অলসো। ঠিক আছে, একটা সময় আমি যেটা ভুল করেছিলাম যে আমি দেখছিলাম ইউটিউবে ভিউ আসছে না, শিফট করে যাই টোটালি ফেসবুক ইনস্টাগ্রামে। সেই সময় সেটা করা উচিত হয় না। আমি বলবো যারা যারা নতুন এই ফিল্ডে আসার চেষ্টা করছো, তারা ইউটিউবে আমার মতো ভুলটা করো না। ভিউ আসছে না, ঠিক আছে, ঠিক আছে, একদিনে কেউ ভুবন বাম হয়ে যায় না। ঠিক আছে, তুমি ভুবন বামের হিস্ট্রি চেক করো, হি অলসো টুক টাইম। আফটার মিরাক্কেল আমি দেখছি মানে যেরকমভাবে হিন্দিতে স্ট্যান্ড আপ কমেডিটা গ্রো করেছে, বাংলায় কিন্তু স্ট্যান্ড আপ কমেডির অতটাও প্রচলন হয়নি। যেই সময় মিরাক্কেল চলতো, ইট ওয়াজ ভেরি সেলিব্রেটেড। ইটস নট লাইক যে বেঙ্গলি অডিয়েন্স ডাজ নট মানে লাইক। থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন ফার্স্ট অফ অল। হ্যাঁ, সো অনেক কিছু বলা যাবে। সো কি স্ট্যান্ড আপ কমেডি সিচুয়েশনটা এরকম কেন? দেখো, মিরাক্কেল ওয়াজ আ কাইন্ড অফ অক্সিজেন ফর মি। কতটা কি বুঝলাম আমি জানি না। মির্দা আসবে, কিছু কথা বলবে, ঠিক আছে, তারপর সৌরভ দা, ডক্টর কৃষ্ণেন্দু, শুভঙ্কর দা, এরা যারা যারা ছিল, যারা মিরাক্কেলকে, মৃদুল ভট্টাচার্য, যারা মিরাক্কেলকে মিরাক্কেলের জায়গায় নিয়ে গেছে, তারপর মিরাক্কেলেরও একটা মান পড়ে গেল। ওকে, ঠিক আছে, সেটা অডিয়েন্সদের কাছে খুব একটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। হ্যাঁ, যেমন এখন আর মিরাক্কেল সেরকম হয় না, এটা বড় কারণ হচ্ছে গিয়ে সেরকম চলে না, মিরাক্কেল লোকে দেখে না, জোকসের কোয়ালিটিও কমে গেছে, যারা পারফর্মার তাদেরও সেরকম ক্যাপাবিলিটি নেই টু মেক দ্য অডিয়েন্স লাভ প্রপারলি, এঙ্গেজ রাখার মতো। যে ক্রিম যারা যারা ছিল না, তারা এখন কেউ ডাইরেকশান করছে, কেউ স্ট্যান্ড আপ কমেডি করছে। আমি রিসেন্টলি গেছিলাম দীপাংশুদার স্ট্যান্ড আপ কমেডিতে, হি ইজ এ জেম। ঠিক আছে,
মানে বাংলা স্ট্যান্ড আপ কমেডি গ্রো করবে, এটুকু আমি বলতে পারি। আর আমারও খুব ইচ্ছে আছে স্ট্যান্ড আপ কমেডি জয়েন করার। আর স্ট্যান্ড আপ কমেডি ইজ আ ভেরি হার্ড থিং, ঠিক আছে? এখানে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কন্টেন্ট বানাচ্ছি, ঠিক আছে, হাজার একবার টেক নিচ্ছি, যে পার্টগুলো খারাপ লাগছে সেগুলো কেটে 30 সেকেন্ডের মধ্যে একটা এঙ্গেজিং জিনিসপত্র বানিয়ে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ছেড়ে দিচ্ছি, দ্যাটস ইজিয়ার। স্ট্যান্ড আপ কমেডি অতজন লোকের সামনে তুমি কন্টিনিউয়াসলি 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে তোমার লোককে এঙ্গেজ রাখতে হবে, দ্যাটস আ ভেরি হার্ড থিং। আর এটুকু আমি বলতে পারি, যারা স্ট্যান্ড আপ কমেডি করে না তারা পুরো একদম আর্টিস্ট হয়। একজন প্রপার আর্টিস্ট না হলে স্ট্যান্ড আপ কমেডি করা ইজ ইম্পসিবল। মানে শুধু কমেডি করলাম তাহলে স্ট্যান্ড আপ কমেডি হয় না। স্ট্যান্ড আপ কমেডি মধ্যে তুমি নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করছো, ইমপ্রম্পটু করার ক্ষমতা তোমার কতটা আছে, যে অডিয়েন্স একটা কথা বললো সেইটা থেকে একটা বের করে আসা, ক্রাউড ওয়ার্ক মনে হয় ইজি, ক্রাউড ওয়ার্ক খুব টাফ জিনিস। তুমি যদি ক্রাউড ওয়ার্কে ঝুলিয়ে দাও খুব চিপ লাগবে ব্যাপারটা, মানে পুরো ঝুলে যাবে ব্যাপারটা। একটা ভালো শো করতে পারলে ক্রাউড ওয়ার্কে তুমি ঝুলিয়ে দিলে, ঠিক আছে? তো আমি চাই স্ট্যান্ড আপ কমেডি গ্রো করুক, কিন্তু স্ট্যান্ড আপ কমেডির নামে যা খুশি তাই বললাম সেটা গ্রো করুক সেটা আমি চাই না, ঠিক আছে? যেমন বাইরে যেভাবে স্ট্যান্ড আপ কমেডি গ্রো করছে, জাকির খান, ঠিক আছে, বাসি, তারপর হচ্ছে আকাশ গুপ্তা, অভিষেক উপমান্যু, বরুণ গ্রোভার, আরও অনেকে আছে। তারপর দেখো রবি গুপ্তা, ঠিক আছে, যেভাবে গ্রো করছে বাংলাতেও করুক। বাংলায় আছে ভালো ভালো স্ট্যান্ড আপ কমেডিয়ানরা, বাংলায় রয়েছে, দীপাংশু দা রয়েছে, শিলাদিত্য দা রয়েছে, ঠিক আছে, আরও অনেকে হয়তো রয়েছে, তাদের হয়তো আমি চিনি না। তো গ্রো করুক, আমি এটা চাই। আর আমি এটা বলবো যে অডিয়েন্সরাও তাদের হেল্প করুক, ঠিক আছে? বাংলায় স্ট্যান্ড আপ কমেডি হবে, দেখতে যাবো না এনল, যান আপনারা। না গেলে কী করে বুঝবেন না ভালো না খারাপ? আর গেলে তাদের কাছে একটা খুব বড় সাপোর্ট, এটা তাদের একটা এনথুজিয়াজম বিল্ড হয়, ঠিক আছে? তোমার সামনে 5 জন অডিয়েন্স আছে, সেই স্ট্যান্ড আপ কমেডিয়ান কিন্তু সেম মানে এনার্জি নিয়েই সেই 5 জনের জন্য কমেডিটা করবে, কিন্তু সেই 5-এর পাশে যখন একটা শূন্য পড়বে তাদের কনফিডেন্স বেড়ে যাবে। আর এই সেই কনফিডেন্স বাড়ানোটার দায়িত্ব অডিয়েন্সের। গট ইট। আমি এটুকু বলে দিচ্ছি আজকের এই পডকাস্টে এসে, আজ থেকে 3-4 বছর পর বাংলা স্ট্যান্ড আপ কমেডি অনেক এগিয়ে যাবে। সিনেমায় গালাগাল দিলে বিপ করে দেয়, ওকে? সো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে গালাগালি ইজ অ্যালাউড, ওকে? সো ইজ ইট গুড অর ব্যাড? মানে এরকমভাবে গুড অর ব্যাড ক্লাসিফিকেশন করতে পারছি না, বাট দেয়ার আর সো মেনি কন্টেন্ট ক্রিয়েটার্স যারা শুধুমাত্র তাদের ভিডিওতে তারা ফেমাস হয়েছে তারা গালাগাল দিয়েছে বলেই, অ্যান্ড তাদের ভিডিওতে কন্টেন্টের থেকে বেশি গালাগালি রয়েছে, ঠিক আছে? আবার অন দ্য কন্ট্রারি এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা গালাগালিটাকে একদম ঠিকভাবে ইউজ করেছে, এটা সিনেমা ইউজ করা যায়নি। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে গালাগালের ইউজ? দেখো, যারা শুধুমাত্র গালাগাল দিয়ে বা শুধুমাত্র ভুলতাল জিনিস দেখিয়ে একটা জায়গায় যায়, তারা একটা টাইমের পর থেমে যাবে, তারা পারবে না, ঠিক আছে? কোয়ালিটি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অ্যান্ড অলসো বেটার দ্যান কোয়ান্টিটি, ঠিক আছে? একটা স্লো গ্রোথে হলে মানুষের মনের মধ্যে চাপ হয়ে যায়, ভাই ভিউ আসছে, ভাই শেয়ার করছেন, এরকম একটা ব্যাপার। বাট স্লো গ্রোথের একটা ব্যাপার আছে, ঠিক আছে? অ্যাট সাম পয়েন্ট পিপল উইল আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? কোয়ালিটির একটা ব্যাপার আছে, হ্যাঁ। আর যেটা তুমি বললে যে একটা ভালো ওয়েতে গালাগাল ইউজ করা, তুমি সিনেমার হিস্ট্রি দেখো না, সেই কবেকার সিনেমা দেখে, স্টিভেন স্পিলবার্গের সিনেমাতেও গালাগাল ইউজ হয়েছে। রিসেন্টলি মাঙ্কি ম্যান বলে একটা সিনেমা বেরিয়েছে, ইন্ডিয়াতে রিলিজ করতে দিল না, ঠিক আছে? ফর সাম সিনস, সাম টপিক্স দ্য সিনেমা হ্যাভ শোড টু আস, ঠিক আছে? ভুল করেছে, কারণ ওই সিনেমার গল্পটা ওগুলো ডিমান্ড করছে, ওই সিনেমার ওই সিনগুলো ওই পার্টগুলো ডিমান্ড করছে, তো কেন দেখাবে না? দিস ইজ সিনেমা, দিস ইজ আর্ট। ডিরেক্ট আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে ঢুকছি। সো এই র্যাপিড ফায়ার রাউন্ডটা এরকম কিছু নয় যে এ বেটার বা এ ভালো বা এ বাজে, এরকম আমি কিছু ক্যাটেগরাইজেশনে যাচ্ছি না। ইজ জাস্ট দ্যাট তোমার কাকে পছন্দ না পছন্দ, তুমি দুজনকে পছন্দ হলে দুজনকেও বলতে পারো। হিন্দি কন্টেন্ট ক্রিয়েশনে ফার্স্টে আসছি, ঠিক আছে? আশিস চাঞ্চনালি, ভুবন বাম, অবভিয়াসলি ভুবন বামের পাশে যে কোনো নাম দিয়ে দাও, আমি ভুবন বাম বলবো, যে কোনো নাম। হি ইজ মাই আইডল, ওকে, হি ইজ দ্য বেস্ট। ওকে, পারফেক্ট। বাংলায় বাঁকুড়া মিমস বঙ্গাই। টাফ কোয়েশ্চেন। কিরণ দা ইজ দ্য ফার্স্ট স্টুডেন্ট, ওকে, বাট আই থিঙ্ক উন্মেশ দা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। ওকে, সো উন্মেশ দা, আমার দুজনকেই ভালো লাগে, দুজনের সঙ্গেই আমার ভালো রিলেশনশিপ রয়েছে, বাট উন্মেশ দা পারফেক্ট। বিএমএস, হ্যাঁ। স্ট্যান্ড আপ কমেডি, ওকে, দীপাংশু দা না মীর দা?
দেখো মির্দার সঙ্গে তো কারোর কম্পারিজন হয় না, ঠিক আছে? এটা তুমি দীপাংশুদাকে জিজ্ঞেস করো বা বাংলার বাকি যাদের নাম বললাম জিজ্ঞাসা করো, সবাই মির্দার কথাই বলবে। ওকে, মির্দা শুধু একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান না, মির্দা ইজ আ প্যাকেজ। একটা মানুষ, হি ইজ দ্য বেস্ট অ্যাঙ্কার অফ বেঙ্গল, স্ট্যান্ড আপ কমেডিয়ান তো বটেই, অ্যাক্টার, ওরকম গলা, ওরকম একজন মানুষ। আমি কাজ করার সৌভাগ্য হয়েছে আমার মির্দার সঙ্গে একসাথে। মানে ইমপ্রম্পটু যা বানিয়ে দেবে না, তুমি ভাববে যে এটা কী করে হলো। সেই মানুষটার সঙ্গে কোনো কম্পারিজনে আসে না কারো। মির্দা অবভিয়াসলি। যখন মির্দাই ঢুকলো কমেন্টে, দেন সানডে সাসপেন্স না গপ্প মিরের ঠেক। দেখো ছোটবেলা সানডে সাসপেন্সের সঙ্গে একটা ইমোশন জড়িয়ে আছে, কারণ ছোটবেলা থেকে শুনছি। বাট নাওয়াডেজ গপ্প মিরের ঠেক ইজ ওয়ে অ্যাহেড দ্যান সানডে সাসপেন্স। ওকে, প্রেজেন্টেশন বলো, যাদের সঙ্গে কাজ করছে বলো, যেভাবে প্রমোশন করছে বলো, সব কিছু মিলিয়ে নাওয়াডেজ গপ্প মিরের ঠেক। সানডে সাসপেন্স কি মির্দা বাদে আমরা ইমাজিন করতে পারি? মানে এটা অনেকেই পারে না, এটা আমারও খুব মেনে নিতে কষ্ট হয়েছিল, কারণ মানুষের একটা ভয়েসের একটা ব্যাপার আছে, ঠিক আছে? এরা প্রথমে তোমার একটা এনথুজিয়াজম বাড়িয়ে দেবে, একটা অর্গ্যাজমিক ফিল আসবে যখন মির্দা আসবে, একটা অপেক্ষা কখন মানুষটার ভয়েস শুনতে পাবো, ঠিক আছে? তারপরে কাজের কোয়ালিটিও কমেছে ওদের, হ্যাঁ, কারণ মানে এটা সত্যি কথা। বাট আমি কখনোই বলবো না যে বাজে হয়ে গেছে, না সেটা না, কোয়ালিটি কমেছে, আগের থেকে কম্প্যারিজন করলে কমেছে, তাই বলে খারাপ না, দুটোই ভালো। বাট একটা চুজ করতে বললে গপ্প মিরের ঠেক, নাও গপ্প মিরের ঠেক। ওকে, ফাইন। সিনেমা নিয়ে অনেক কথা বললাম, লেটস গো ইনটু দ্য ডিরেক্টরস। হ্যাঁ, কৌশিক গাঙ্গুলি না নন্দিতা শিবপ্রসাদ? কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলির পাশে তুমি যে কোনো কাউকে বসিয়ে দাও, যে কোনো নাম টলিউডের, আমি কৌশিক গাঙ্গুলি বলবো। কৌশিক গাঙ্গুলি অ্যাজ অ্যান অ্যাক্টার, কৌশিক গাঙ্গুলি অ্যাজ আ ডাইরেক্টর, আমার মনে হয় না ওনার সঙ্গে কারোর কম্পারিজন করা উচিত। হি ইজ দ্য মায়েস্ট্রো, মানুষটাই ওরকম, দারুণ লোক। সৃজিত মুখার্জি না দেবালয় ভট্টাচার্য, বা তুমি ধরে রাখো ভালো ডিরেক্টর আরও গৌতম ঘোষ? দেখো গৌতম ঘোষের খুব একটা বেশি সিনেমা আমি দেখিনি, ঠিক আছে? সৃজিত মুখোপাধ্যায়, দেবালয়দার অনেক কাজ আমি দেখেছি। আমার টপ 5 বাংলা সিনেমার মধ্যে একটা যেটা আমি রাখবো, সেটা সৃজিত মুখার্জির সিনেমা চতুষ্কোণ। আমার মনে হয় না চতুষ্কোণের মতো বাংলা সিনেমা রিসেন্ট সময় বানানো হয়েছে বলে, বা সৃজিত মুখার্জি নিজেও যে কটা সিনেমা বানিয়েছেন, আমার মনে হয় না চতুষ্কোণের মতো কোনো সিনেমা উনি বানিয়েছেন বলে। বাট আই লাভ দ্য ভার্সেটাইলিটি অফ দ্য মেকিং প্রসেস অফ দেবালয় ভট্টাচার্য। ওকে, ঠিক আছে, দুজনকেই খুব পছন্দ, দুজনেই ভালো, ইন ফিউচার কাজও করতে চাইবে, দেখা যায়। একটা একদম বাঙালির কোরে যেই দুজন অভিনেতা ঢুকে রয়েছে, উত্তম কুমার না সৌমিত্র চ্যাটার্জি? দেখো এটা একটু ডিটেলে বলতে হবে। ওকে, ছোটবেলা থেকে যদি বলতে হয় তাহলে সৌমিত্র চ্যাটার্জির প্রতি একটা আলাদা ইমোশন কাজ করে, কারণ উনি আমাদের প্রথম ফেলুদা এবং বেস্ট ফেলুদা। সৌমিত্র চ্যাটার্জির পর সব্যসাচী চক্রবর্তী, তারপর কারোর অ্যাজ এ ফেলুদা আমার ভালো লাগেনি, ঠিক আছে, কেউ না। তো সৌমিত্র চ্যাটার্জি আর উত্তম কুমারের মধ্যে এই কম্প্যারিজনটাই এত মানে তো দুজনকে না আলাদা করা খুব 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 টাফ, কারণ তুমি সিনেমাগুলো দেখো তারা যে কাজ করেছে, ঠিক আছে? সবার সব সিনেমা তো দেখা হয়ে ওঠেনি, বাট আমি যে কটা সিনেমা দেখেছি ফ্রম উত্তম কুমারের বলি দেয়া নেয়া, ছদ্মবেশী, চিড়িয়াখানা, ঠিক আছে, তারপর মৌচাক, সৌমিত্র চ্যাটার্জি বলো অরণ্যের দিনরাত্রি, আমাদের ফেলুদার দুটো, ওকে, ঝিন্দের বন্দি, পথের পাঁচালী না, অপুর সংসার অ্যান্ড অল। তো এই দুজনের মধ্যে দুজনেই খুব কাছের। ওই সময় অনেকে, ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, উৎপল দত্ত, তুলসী চক্রবর্তী, সবাই খুব কাছের। তো এই সময়টা এটা কম্পারিজনটা আমি ঠিক বলতে পারবো না, এটা দুজনেই। দেবদা। ওকে, রঞ্জিত মল্লিক না ভিক্টর ব্যানার্জি? রঞ্জিত মল্লিক। ওকে, ফাইন। একটু পলিটিক্যালি ঢুকি, যেহেতু 2024-এর কি বলবো ইলেকশন আমাদের সামনেই আছে, পিএম ক্যান্ডিডেট হিসেবে কাকে দেখছো? দেখো আমি পলিটিক্সের খুব একটা সেরকম বেশি বুঝি না, পলিটিক্সের সঙ্গে আমি সেরকম কানেক্টও থাকি না, তবে রাহুল গান্ধী অ্যাজ এ পিএম হিসাবে কি করেন আমার খুব দেখার ইচ্ছা আছে, বিকজ আই লাভ হিম অ্যাজ এ পার্সন। ওকে, ঠিক আছে, আমি ওনার কথাবার্তা যখন শুনি, বা উনি যে মানে বিভিন্ন জায়গায় স্পেশালি স্টুডেন্টদের সঙ্গে যেভাবে ইন্টারাক্ট করেন, ঠিক আছে, আমি দেখতে চাই ওনাকে অ্যাজ এ পিএম, মানে ওনাকেই হতে হবে এরকম আমি বলছি না, সেটা তো I want to see him as a PM, যে লোকটা কি করে, হ্যাঁ, because he haven't got the chance still yet, তোমার কি করা সেটা দেখা যায়। মানে সত্যি ওনার কথা, বাট মোদিজি কিন্তু খুব হিউমারাস একজন লোক। আমি এটা সবসময় বলি যে কিপিং অ্যাসাইড দ্য পলিটিক্যাল ইস্যুস অ্যান্ড অল, মোদি যদি পলিটিক্সের মধ্যে না থাকতেন ওনার পপুলারিটি আরো 5 গুণ বেড়ে যেত। খুব হিউমারাস একজন লোক, খুব হিউমারাস একজন। ওনার বিভিন্ন ভিডিও অ্যান্ড অল, কমিক টাইমিং, কথা বলার মধ্যে খুব সুন্দর। ওকে, সো
তোমার 3জন ফেভারিট বেঙ্গলি কমিক কন্টেন্ট ক্রিয়েটার্স, যে কোনো, মানে ফেভারিট বলতে হবে না, যাদেরকে ভালো লাগে, যে কোনো 3। এখন যদি বলতে হয় টপ 3, আমি বলবো বিটকেল বাঙালি, সৈয়দ শামশের দা, উন্মেষ দা, ওকে, ঠিক আছে, আর লাফটার সেন। গ্রেট চয়েসেস। হিন্দি ভুবন বাম তো আছেই অবভিয়াসলি, ওকে, ভুবন বাম আছে। আর আমি নামটা ঠিক আমার জাকির খানের নাম নিলে বোধহয় তুমি, হ্যাঁ ওগুলো স্ট্যান্ড আপ কমেডির মধ্যে ঢুকে আছে। যদি সব মিলিয়ে যদি বলতে হয়, বরুণ গ্রোভার অবভিয়াসলি, ওকে, আর রবি গুপ্তা। গ্রেট। তুমি নিজে কোনটা পছন্দ করবে, একটা ক্যাফেতে বসে কফি খাওয়া নাকি একটা চায়ের থেকে বসে ভাড়ে চা খাওয়া? দুটোই ভালো, দুটোর আলাদা আলাদা আমেজ আছে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো ধরো আমার একটা চাড্ডি বাড্ডিদের সঙ্গে বেরিয়েছি, আমি অবভিয়াসলি প্রেফার করবো একটু সাইকেল নিয়ে বেরোই, সাইকেল চালাতে চালাতে যাই কোনো একটা চায়ের ভাড়ে চা খাই, আড্ডা মারি, আবার সাইকেল চালাতে চালাতে আসি, ওটার একটা আলাদা মজা। পারফেক্ট। সো এটা একটু কন্ট্রোভার্সিয়াল, জানি না কতজন মেনে নিতে পারবে। তুমি প্রেম করছো, লিভ ইন করাটা সাপোর্ট করো না, মানে ডিরেক্ট ম্যারেজ করা উচিত না, তুমি আগে? যারা প্রেম করছে তাদের উপর ছেড়ে দেওয়া উচিত এটা। তারা যদি মনে করে যে লিভ ইন করাতে কোনো প্রবলেম নেই, তারা করবে না। যারা করছে তাদেরকে গিয়ে মারধর করা, না কেন, প্রচুর লোকজন আছে। তোমার কোন পাকা ধানে মই দিয়েছে, তারা আছে, তাদের মতো থাকুক না, কি প্রবলেম, কোনো প্রবলেম নেই। কুল। সিনেমা নিয়ে কথা হয়েছে, ইংলিশ নিয়ে যেহেতু কথা বলেছি, নোলান না ট্যারেন্টিনো? নোলান। দুজনের সিনেমায় আমার খুব ভালো লাগে। দেখো টপ টায়ারের লোক, একটু অন্য জায়গায় চলে গেছে। ক্রিস্টোফার নোলানের একটা আলাদা, মানে কি বলো, জেমস ক্যামেরন, হ্যাঁ অবভিয়াসলি। তারপর হচ্ছে গিয়ে বলো ফিঞ্চার, ডেভিড ফিঞ্চার, স্ট্যানলি কিউব্রিক, তারপর আরো অনেক আছে, যেমন আমাদের ডিউনের যে ডাইরেক্টর ডেভিড, আমরা স্পেলিং করতে গিয়ে ভিলেন ভিউ সামথিং, ঠিক আছে। আরো অনেকে আছে যারা বানায়, ওয়েস অ্যান্ডারসন, সবাই ভালো, বাট ক্রিস্টোফার নোলান ইজ সামথিং, একটা ব্যাপার আছে। পারফেক্ট। ঠিক আছে, এখানেই মোটামুটি শেষ হচ্ছে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা, আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কাজ করে।